আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এটা হচ্ছে আমার পরশুদিন রাতের, গতকালকে রাত্র তো গেল, তার মানে পরশুদিন রাত্রের একটু ভিডিও। তো ওরা খুব অসুস্থ হয়ে গিয়েছে, নতুন বাচ্চাগুলি। একটা তো মারা গিয়েছে, আর হচ্ছে ওরাও বাঁচে কিনা আমি জানি না। খুব চেষ্টা চালাচ্ছি, মেডিসিন নিয়ে আসলাম। তো ওদেরকে মেডিসিন খাইয়ে আমি আবার রাতে বাসা চলে আসছি। তারপরের দিন সকালে হচ্ছে খামারে গেলাম। তো আমার আজকে অনেক বেশি কাজ। এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো আমি দেখেন ভাঙ্গাভুঙ্গির কাজ চলবে আজকে, আর হচ্ছে সেট আপের কাজ চলবে। আমি পুরা সেট আপ মানে চেঞ্জ করে দিব, কারণ হচ্ছে আমার কাজে অনেক বেশি অসুবিধা হচ্ছে। এই যে দেখেন উচ্চতাটা একদম টিনের উপরে লেগে গিয়েছে, যেহেতু স্ল্যাবটার উপরে বসিয়েছি। তো আসলে আমি কত ইউটিউবে এরকম সেট আপ দেখি, তো যার কারণে আমি এখানে একদম উপর পর্যন্ত সেট আপ করেছি। তো দেখুন আজকে এই সেট আপগুলি আমি করব। তো এদিক দিয়ে আমি হচ্ছে তার আগে গত পরশুদিন রাতে ওই যে মুরগির বাচ্চাকে একটু খাবার দিয়ে তারপর হচ্ছে একটু ভেঙেছিলাম। তো ওই দিন আর করি নাই, মানে স্টার্ট দিয়েছিলাম, তো একটু ভেঙেছিলাম। তো এইগুলি ভাঙতে হবে। তারপর হচ্ছে এখানে কোয়েল পাখির বাসাটা ছিল, ওইটা আমি এক সাইডে নিয়ে গিয়েছি, আমি একাই উঠিয়েছি। তো এই পাশটা হচ্ছে আমি আজকে এখন ভাঙবো। আমার হাতের সাহায্যে যেটা দেখালাম, এই দুই পাশ দেখেন আমি একা একা কাজ করতেছি। তো একটু একটু করে ভিডিও করতেছি। আসলে ভিডিও ওইভাবে করা হচ্ছে না, কারণ হচ্ছে আমি আমি যেহেতু একা একা কাজ করি, বেশিরভাগই মেয়েরা বাসায় থাকে, বা ওই ছোটো আমার বেবিটা বা মেজো বেবিটা থাকলে তখন ওরা করে দেয়। তো আমি যেহেতু এই কাজগুলি করতেছি, একা হাতেই করতেছি, তো একটু একটু যখন সম্ভব হয় একটু একটু ভিডিও নিচ্ছি। তো তার ফাঁকে আমার ছোটো মেয়েটা আসছিল, ওকে বললাম যে তুমি একটু ধরে দেখাও। তো যাই হোক দেখেন আমি এই পাশটা আমি ভেঙে ফেলেছি। আর হচ্ছে ভাঙতে ভাঙতে আমার সারাটা দিন চলে গেল। তারপরে এই দেখেন আমি হঠাৎ করে মানে যখন কাজ করতেছি, আমার লাস্ট মুহূর্তে আমার বোনের ছেলেটাকে ডাকছি যে আসে একটু খালামণিকে হেল্প করো। তো ও আসছে, এসে ও প্রথমে এই মুরগির বাচ্চাগুলি দেখছে। দেখে ও আমাকে বলতেছে যে খালামণি দেখো না, তোমার যে নতুন বাচ্চাগুলি নিয়ে আসছে ওগুলো থেকে একটা মারা গিয়েছে। তখন তো আমি একেবারে দৌড়ে উঠে গিয়ে, যেহেতু আমি ফ্লোরে কাজ করতেছি, দৌড়ে উঠে গিয়ে তারপর হচ্ছে মুরগির বাচ্চাটাকে দেখে আমার আসলে খুব খারাপ লাগতেছিল। তার আগে গুলটু মুলটু যে দুটা বাচ্চা ছিল, ওইখান থেকে একটা মানে মারা গিয়েছে, আর তারপর আজকে এটা এই এই বাচ্চাটা মারা গেল। মানে খুব কষ্ট লাগতেছে আসলে। হয়তো এই ঠান্ডা আসতেছে, বা ছোট ছোট বাচ্চাগুলিকে টিকিয়ে রাখা খুবই কষ্টের ব্যাপার। আর এই যে দেখতেছেন ওনাকে আজকে জবাই দিয়ে ফেলবো, কারণ হচ্ছে আমি যে খাঁচার মধ্যে রেখেছিলাম ওই খাঁচাতে হচ্ছে ওনার পাটা খাঁচার ভিতরে চলে গিয়েছিল। তার বিশেষ করে ওনার পাটা আমি যখন অনলাইন থেকে অর্ডার করেছিলাম তখন হচ্ছে ওনার পাটা তখনই একটু বাঁকা ছিল। তো আলহামদুলিল্লাহ এতদিন আল্লাহ পাক টিকিয়ে রেখেছে মুরগিটাকে। তো এই পাটা হচ্ছে কি নতুন খাঁচার ভিতরে চলে গিয়েছিল। তো এটা হয়তো বা কয়েকবার এরকম হয়েছে, তারপর হচ্ছে পাটা ফুলে গিয়েছে। তো ভাবলাম যে ওকে আমি জবাই দিয়ে দিব। তো দেখেন ফাইনালি লুকটা দেখেন। আলহামদুলিল্লাহ পরিষ্কার করে তারপর হচ্ছে এখন খাঁচাগুলি আমি করে ফেলবো। এই যে দেখেন আমার যে ফার্মের মুরগিটা আছে এটাকে আজকে জবাই দিয়ে দিব। তো এখন হচ্ছে যে বাচ্চাগুলি এখন আছে, তো ওদেরকে আমি হচ্ছে একটু এই যে খাবারের পানিটা চেঞ্জ করে তারপর হচ্ছে নতুন মেডিসিন দিয়ে পানিটা দেব, আবার নতুন খাবার দেব। তো তার ভিতরে হচ্ছে আমার যেই সেট আপগুলি আমার করার দরকার ওইগুলি আমি সেট আপ করে ফেলবো। আর বিশেষ করে দেখেন কোয়েল পাখির আমি এদিক দিয়ে নিয়ে আসছি, আর মুরগির খাঁচাগুলিও এখানে সেট আপ করে ফেলেছি। দেখেন আমি আসলে একটা উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে বন্ধুরা, আমি অনেক ইউটিউব দেখেছি যে অনেক উপরে একদম মানে ঘরের চালা পর্যন্ত মানুষের এই যে খাঁচাটা লেগে যায়, তারা কীভাবে মেনটেন করে আমি জানি না। আমি যেহেতু উপরে রেখেছি তখন আমার
খাবার দিতে প্রবলেম হয়, তারপর হচ্ছে আমি হাতে নাগাল পাই না। তো একটা চেয়ার বা কোনো কিছু দিয়ে প্রতিদিন ওখানে উঠে দেওয়া, ওইটা আমার কাছে খুবই বিরক্তকর একটা বিষয়, যার কারণে আমি হচ্ছে আবার কষ্ট করে এদিকে ভাঙাভুঙির কাজ করে তারপর হচ্ছে আমি এই সেট আপগুলি করেছি এভাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলি কিভাবে কোন জায়গায় কিভাবে কি নিয়েছি। দেখেন আরও অনেক কাজ জমে আছে। তো আজকে হচ্ছে আমি এখন ভিডিওটা আপলোড দিচ্ছি, সকাল সকাল ছাড়তেছি। তারপর আজ সারাদিন কি করব এটাও আপনাদের সাথে শেয়ার আমি করব ইনশাল্লাহ। আর দেখেন এইভাবে এমনটা হয়েছে আমার। আর দেখেন ওরা কি ঝগড়া লেগে আছে, মানে ওরা এমন ঝগড়া লাগছে, পরবর্তীতে হচ্ছে ওরা নিজের যে নিজের ঝুঁটাটা এটা হচ্ছে একজন আরেকজনকে মানে ঠুকরিয়ে তারপর কেটে ফেলেছে, রক্তাক্ত হয়ে গিয়েছে এমন অবস্থা। পরে আমি হচ্ছে এটাকে লাস্টে একটা পার্টিশন করে দিয়েছি, আপনাদেরকে দেখাবো আজকে আবার কখন কি করতেছি। আজকেও অনেক কাজ আছে সারাদিন ছাদের উপরে, তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন। আসলে সুবিধা অসুবিধা অনেক কিছু থাকে, যখন কাজকর্ম করি তখন বোঝা যায় আসলে সুবিধা অসুবিধাটা। তো আমি আপনাদের সাথে সমস্ত কিছুই ইনশাল্লাহ শেয়ার করব। আজকে সারাদিন কিভাবে কি করতেছি বা কী করি, আজকে অনেক কাজ আছে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।